এরে আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী উনি খ্রিস্টানদের মুসলমান বড় বড় খ্রিস্টান পাদ্রীর সঙ্গে সম্পর্ক ছিল। ওনার অমুসলিমদের আরশে উনি যাইতেন। একদিন হঠাৎ করে জুনায়েদ বাগদাদী উনি কি করলেন, একটা খ্রিস্টানদের অমুসলিমদের একটা বিশাল জলসা অনুষ্ঠানে হাজির হয়ে গেলেন। জলসা অনুষ্ঠানে হাজির হয়ে গেলেন। এইবার বসে আছে ওরে মুসলমান খ্রিস্টানদের ও ইহুদিদের অমুসলিমদের বড় পণ্ডিত যিনি ছিল জুনায়েদ বাগদাদীকে দেখে প্রতিদিন উনাদেরকে কিছু ওয়াজ শোনায়, ইহুদিদের কিছু ওয়াজ শোনায়, অমুসলিমদের ওয়াজ শোনায়। ওদিন যখন জুনায়েদ বাগদাদী যখন ওই মজলিসে যা বসে আছে, এইবার সবাই বলে, গুরুজি ও গুরু, প্রতিদিন তো আমাদের দিক নির্দেশনা আলোচনা শোনান, ওজিফা দেন, আজকে কথাও বলেন না, আজকে আপনি কথাও বলেন না, নীরবতা পালন করেন, কারণ কি? বলে, তোমরা শোনো, আমি তোমাদের যাজক, তোমাদের ঠাকুর। তবে আজকের এই মজলিসে একজন মুসলমান প্রবেশ করেছে। বলে, কি বললেন? একজন মুসলমান প্রবেশ করেছে। বলে, হ্যাঁ, একজন মুসলমান প্রবেশ করেছে, এই জন্য আমি নীরবতা পালন করি। ডাকতে বলে, হুজুর, সেই মুসলমানটা আপনি দেখা দেন, আমরা তার হত্যা করব, তার দুনিয়া থেকে বিদায় করে দিব। আমাদের মজলিসে মুসলমান ডাকবে, এটা মেনে নেওয়া যায় না। আমরা আমাদের যাজক, আমার ঠাকুরকে লইয়া, আপনি আমাদের গুরু, আপনাকে নিয়ে বসে আছি, এখানে কেন মুসলমান ঢুকলো? তাকে হত্যা করব। সঙ্গে সঙ্গে গুরু ডাক দে, কয়, খবরদার, ইনি সাধারণ কোন মুসলমান নয়, ইনি বগদাদ শহরের একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর মাহবুব বান্দা। একে হত্যা করার কথা মাথায় আনো না, ইনাকে হত্যা করলে তোমাদের নিস্তার থাকবে না, আল্লাহর গজব এসে পড়বে। জোরে বলো মারহাবা। এবার সবাই লোকজনে ডাকতে বলো, হুজুর, সেই মুসলমান ব্যক্তিকে ডাকতে বলো, ওই দেখো তোমাদের মধ্যে বসে আছে জুনায়েদ বাগদাদী, আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী। জুনায়েদ বাগদাদীকে বলে, হুজুর, আপনি কেন এখানে মজলিসে আসছেন? কয়, তোমাদের খেলা দেখার জন্য, তোমাদের এই সমস্ত নীল নকশা দেখার জন্য। আপনি যে আজকে আল্লাহ ছাড়া আপনারা সিজদা করেন অন্য প্রভু বানাইয়া, আল্লাহ ছাড়া শিরিক করেন দুনিয়ার মধ্যে, আপনি গুরু, এই ধর্মের গুরু হইয়া এদের সর্বনাশ করেন, এই সমস্ত তামাশা দেখার জন্য আমি জুনায়েদ বাগদাদী আপনাদের এই মজলিসের মধ্যে আগমন করেছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। লোকজনে কয়, হুজুর, আমাদের মজলিসে বইয়া আমাদের বিরুদ্ধে কথা কয়, বলতে দাও। এবার গুরু ডাক দে, কয়, জুনায়েদ, তোমাকে আমি 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো আমি মুসলমান হয়ে যাব, আমি দলবল দিয়া মুসলমান হয়ে যাব। আমাদের বেহেশতের মধ্যে অনেক খাবার আছে গো, এই ফলমূল বড় নিয়ামত আছে, এগুলো খাইলে নাকি খাইলে প্রস্রাব পায়খানা হবে না? এইটা তুমি যদি উত্তর দিতে পারো, কেন হবে না? খাবার খাইলে তো পায়খানা প্রস্রাব হয়। তোমরা বেহেশতের মধ্যে খাইবা, মুসলমানরা বলে বেহেশতে যাইব, আর বেহেশতের মধ্যে খাদ্য খাবার খাবে তো পায়খানা হবে না। এর একটু উত্তর দিতে হবে। নাম্বার 2, 2 নাম্বার প্রশ্ন উত্তর হলো, বেহেশতের মধ্যে একটা গাছ থাকবে, যা সেই গাছটা সমস্ত দরজার মধ্যে, সমস্ত ঘরের মধ্যে তার ছায়া পড়বে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান, এরে মুসলমান, 2 নাম্বার প্রশ্নের উত্তর, বেহেশতের মধ্যে নাকি একটা গাছ হবে রে, এই গাছের শাখা প্রশাখা সমস্ত জান্নাতের মধ্যে, সমস্ত ঘরের মধ্যে জাত পড়বে। এটা কেমনে সম্ভব? গাছ হলো একটা, সমস্ত জান্নাতের ঘরে ঘরে যা, সেইটা কি হবে, যা ছায়া দিবে, এটা কেমনে সম্ভব? 3 নাম্বার প্রশ্ন শুনে নাও, লিখে নাও, ভালো করে শুনে নাও। 3 নাম্বার প্রশ্ন হলো, ভাই জুনায়েদ বাগদাদী শোনো,
তিন নাম্বার প্রশ্ন হলো ওই জান্নাতি খাবার খায়াবো যে স্বাদ মিটবে না, কি বলে তৃপ্তি মিটবে না, যত খাবে তত তৃপ্তি মিটবে না। এই তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে তোমাদের ইসলাম ধর্ম আমি কবুল করব। মুসলমান শুনে নাও, আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি, আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি ডাক দে কয়, ও পণ্ডিত মশাই শোনো, আপনি হলেন প্রশ্নকারী, আমি উত্তরদাতা। এখন আপনাকে বলবো প্রশ্নকারী উপরে থাকবে না নিচেই থাকবে? কয় আমি যেহেতু প্রশ্ন করেছি আমি নিচেই থাকবো, আপনি উত্তরদাতা উপরে বসবেন। জুনায়েদ বাগদাদি আল্লাহর ওলি ডাক দে কয়, মুসলমান শোনো। জুনায়েদ বাগদাদি ডাকতে বলে, হুজুর ও ঠাকুর শোনো, পণ্ডিত শোনো, তাহলে চেয়ারটা ছেড়ে দাও, ওই চেয়ারের মধ্যে আমি বইব, তুমি নিচেই বসো। এইবার নিচেই বসা পর মুসলমান জুনায়েদ বাগদাদি উত্তর দেয়, তুমি তিনটা প্রশ্ন করেছো, তিনটা উত্তর নাও। এক নাম্বার প্রশ্নের উত্তর, জান্নাতের মধ্যে এত খাবার খাবে পায়খানা প্রস্রাব হবে না, এইটার উত্তর দাও। বলে এক নাম্বার প্রশ্নের উত্তর নাও। এক নাম্বার প্রশ্নের উত্তর হলো, মায়ের গর্ভে যখন সন্তান 10 মাস 2 দিন থাকে, ওই না মায়ের রক্ত পানি খায়, প্রস্রাব পায়খানা নাই। মারহাবা বলেন না, আর একটু জোরে। ওরে এক নাম্বার উত্তর তুমি কি পাইছো? ঠিক এই রকম মায়ের গর্ভে 10 মাস সন্তান না খেয়ে থাকে না, আল্লাহ তারে খাওয়ায়, তুমিও খাইছো আমিও খাইছি। ওই মায়ের পেটের মধ্যে সন্তানের প্রস্রাব পায়খানা যেমনি হয় না, ওই না জান্নাতি খাবার যতই খাবা প্রস্রাব পায়খানা হবে না। গুরু কয় মেনে নিলাম, এক নাম্বার প্রশ্নের জবাব ঠিক। এবার 2 নাম্বার প্রশ্ন বলো, উত্তর দাও। কই 2 নাম্বার প্রশ্ন তুমি করছো, একটা বৃক্ষ সমস্ত গাছরে ছায়া দিবে কেমনে? এই একটা গাছে সমস্ত ঘর, সমস্ত জান্নাতের মধ্যে ছায়া দিবে কেমনে? বলে শোনো, 2 নাম্বার প্রশ্নের উত্তর, ওই সূর্য একটা যখন ওঠে সারা পৃথিবী আলো দেয়, ওই জান্নাতের ভিতরে এমন একটা গাছ হবে গো, যে গাছের ছায়া সমস্ত বৃক্ষ, ওই বৃক্ষর মুসলমান ছায়াগুলো সমস্ত জান্নাতের মধ্যে যে পড়বে। যেমন সূর্য উদয় হলে তামাম পৃথিবীর মধ্যে পড়ে, সূর্য একটা অল পৃথিবীতে পড়ে। আরো জোরে, সূর্য যেমন একটা সারা পৃথিবীর মধ্যে পড়ে, জান্নাতের মধ্যে একটা গাছ তামাম জান্নাতীর ছায়া দিবে জান্নাতের মধ্যে। মুসলমান শুনে নাও, কই 3 নাম্বার প্রশ্নের উত্তর দাও। 3 নাম্বার প্রশ্ন তুমি বললা জান্নাতি খাবার খেয়ে কখনো তৃপ্তি পাবা, তৃপ্তি মিটবে না। কই ঠিকই বলেছো, এই পৃথিবীর মধ্যে আল্লাহর কোরআন যত পড়বে ততই মজা লাগবে, পড়ে শেষেই তৃপ্তি মিটবে না। এই আল্লাহর কোরআন এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ যে কোরআন পাঠিয়েছে গো, এই কোরআন যত পড়বে ততই মজা পাবে, যত পড়বে ততই মজা পাবে, এর মজা শেষ হবে না। তদ্রুপ জান্নাতি নিয়ামত খাইবা, যতই খাইবা কয় হাকা যা অনেক অনেক খাইবা, এটা তৃপ্তি মিটবো না, প্রাণ ভরবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। পণ্ডিত কয় তোমার 3টা প্রশ্নের উত্তর ঠিক আছে। এবার আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি বলে, পণ্ডিত আমি তোমাকে একটা প্রশ্ন করব, উত্তর যদি দিতে না পারো উত্তর দিতে হবে। লোকজন বলে, হুজুর আপনি আমাদের পণ্ডিত, আপনি 3টা প্রশ্ন করছেন, জুনায়েদ উত্তর দিছে, আর একটা প্রশ্ন আপনি কেন নিবেন না? উত্তর দেন, তাড়াতাড়ি দেন। কয় প্রশ্ন করো? কয় আপনি বলেন পণ্ডিত সাহেব, জান্নাতের গায়ের মধ্যে, ওই জান্নাতের দরজার মধ্যে কি লেখা আছে? জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি বলে, পণ্ডিত ওই জান্নাতের গায়ে কি লেখা আছে বলো। তুমি বলতে পারবা নি? পণ্ডিত কয় চুপ করে আছে।
এবার সব লোকজন কয় হুজুর আপনি তাড়াতাড়ি বলেন না কেন, আপনি 3টা প্রশ্ন করলেন, সবাই আপনার 3টা প্রশ্নের উত্তর আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি দিছে, এখন আপনাকে একটা প্রশ্ন করছে আপনি কেন উত্তর দেন না, আপনি কি জানেন না? এর পণ্ডিত কয় আমি জানি, শোনো, তবে তোমরা শোনো, তোমরা কি মেনে নিবা? আরো জোরে কয় উত্তর আমি জানি, তোমরা কি মেনে নিবা? তোমরা যদি মেনে নাও তাহলে আমি উত্তর দিব, আর যদি মেনে না নাও আমি উত্তর দিব না। লোকজন কয় হুজুর এটা তো পরাজয় মানলাম, মানুষ আমাদেরকে পরাজয় মানা বলবে, আপনি ঠাকুর মশাই, পণ্ডিত মশাই, এখন যদি আপনি উত্তর দিতে না পারেন আমাদের মাথা কাটা পড়ে যাবে, আমাদের লজ্জা দিয়েন না, আপনি তাড়াতাড়ি উত্তর দেন, আমরা মেনে নিব। আপনি যে উত্তর দিবেন সেই উত্তর তো আমরা মেনে নিব। এবার জুনায়েদ বাগদাদি কয় দেন, আপনি তাড়াতাড়ি উত্তর দেন। পণ্ডিত কয় তাহলে সবাই আমার সাথে পড়ো, কি লেখা আছে শুনে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এর জুনায়েদ বাগদাদি কয় পণ্ডিত তোমার প্রশ্নের জবাব ঠিক। এবার জনগণ যারা ছিল সবাই কালেমা পড়ে নিছে, সঙ্গে সঙ্গে পণ্ডিত সহ মুসলমান হাজার হাজার মুসল্লি, হাজার হাজার অমুসলিমেরা কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। এইরকম আল্লাহর ওলিরা দুনিয়ার মধ্যে যারা আছে, এরা জগৎ বিখ্যাত আল্লাহর ওলিগণ যারা সেই সাধনা করেছে, কাদা ফরিদপুর এইরকম সাধনা করিয়া এই আট্টসির জমিনে, যেখানে হিন্দুর গা, হিন্দু পাড়া, যে জমিনের মধ্যে আইয়া যেখানে কোনো নামাজি মানুষ ছিল না, যেখানে কোনো মুসলমান এবার কোনো কুরবানি হতো না, নামাজ হতো না, রোজা হতো না, সেই জমিনের মধ্যে আমার দয়াল পীর খাজা ফরিদপুরি আল্লাহর গুণকীর্তন, মদিনাওয়ালার প্রেমের বাজনা বাজাইয়া গোটা বিশ্বকে পাগল করেছে, গোটা বিশ্বকে পাগল বানাইছে। দিন কাউকে জোর কোনোদিন তাগিদ দেন নাই, কোনোদিন আপনাদের এই কোথায় নরসন্দী আসেন নাই, আমার পীর কোনোদিন নরসন্দির জমিনে আসে নাই। এমন ফুল, এমন এমন সুগন্ধি হইয়া রব্বুল আলামিন এমন সুগন্ধি বানাইয়া এই পৃথিবীর মধ্যে পাঠাইলেন, যার গিরান নেওয়ার জন্যে আবাল বৃদ্ধ ফকির দরবেশ সবাই, পাগল পারাপার নারী পুরুষ সবাই পঙ্গল বলের মতো ছুটে যায় দরবার শরীফে। জোরে জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। এই জন্য বাবা তাসawwুফ বুঝতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহর ওলিগণ, যে জন্য বলতেছিলাম কথাটা, নবীদের দরজা বন্ধ, ওলিদের দরজা খোলা। ওলিদের নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। এই তওবার দরজা পর্যন্ত পৌঁছাতে হলে কামেলে মুকাম্মেল লাগবে। সেই কামেলে মুকাম্মেল কারা? তাদের কাছে যাইতে হবে, যাদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়, রাসূল পাওয়া যায়, যাদের কদমে গেলে মদিনাওয়ালার ভালোবাসা পাওয়া যায়, যাদের কদমে গেলে মুসলমান কলবের মধ্যে জিকির জারি হয়ে যায়, যাদের কদমে গেলে দুনিয়ার চিন্তা থাকে না, যাদের কদমে গেলে আহার নিদ্রা ভুলে যায়, যার কদমে গেলে আল্লাহ প্রদত্ত জ্ঞান অর্জন করা যায়, সেই কদম হলো জামানার মাকামেল খাজা বাবা সিদ আল্লামা ফরিদপুরি। জোরে বলেন ঠিক কিনা? গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম তুমি আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। আরো জোরে বলেন তোমাকে দিয়াছেন আল্লাহ। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম তুমি আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ। বাবা এই নরসিংদী জেলার জাকের তোমার প্রেমেতে বাবা কান্দিয়া হয়রান গো বাবা, কান্দিয়া হয়রান। তুমি বিনে
জাকেরানদের তুমি বিনে জাকেরানদের কেউ যে আপন নয়, তোমাকে দি আরো জোরে বলেন, তোমাকে দিয়াছেন আল্লাহ। গৌসুল আজম ফরিদপুরি, গৌসুল আজম ইনাউলিয়ার সরদার, তোমাকে দিয়া বাবা আমরা বড় ভাগ্যবান, পাইলাম আমরা যুগ শ্রেষ্ঠ কামেলের সন্তান গো বাবা, বাবা আমরা বড় ভাগ্যবান, পাইলাম আমরা যুগ শ্রেষ্ঠ কামেলের সন্তান গো বাবা। কান্দে তোর জাকের ভাই বোন, কান্দে বসে জাকের ভাই বোন, দেখা দেওয়া। হুজুর বলার সঙ্গে সঙ্গে আমি রাজি হয়ে গেলাম, বললাম বাবা আমি যাব। এরপর আমি খাওয়া দাওয়া করলাম। ও মুসলমান, আমার পীর কেবলা জান আমার আব্বা জানকে ডাক দিলেন, কয় বাবা আপনার আসমতকে কি আমার দিবেন? কয় হুজুর যদি যায় আপনি নিয়ে যান, কারণ আপনার ওই ছেলেটাকে আমাকে দেন। হুজুর আমার পীর চাইলেন, আমাকে দেখেই এক নজর দেখেই আমারও বললেন, আমার আব্বাজানকে বললেন আপনার এই সন্তানটাকে আমাকে দিয়ে দেন, আমি নিয়ে যাব। এবার বললেন হুজুর যদি আমার ছেলে যেতে চায় বাধা না যেতে দিব। আমাকে ডাক দিলেন আমার আব্বাজান, ডাক দিয়ে বললেন আমার পীরের কথা শোনেন বাবা। বলতেছে বাবা আপনি কি এই পীর কেবলা জানের সঙ্গে যাবেন? বলে বাবা যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। ওরে মুর্শিদি নাম যার অন্তরে ভরা, তার ভরা কি একটু মহব্বতে বলেন, মুর্শিদি নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। আমি যখন পড়ি ঝড় বিপদে, আমি যখন পড়ি ঘোর বিপদে, আমার দয়াল বাবা সামনে খাড়া, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা। গতকালকের আমরা যখন যাইতেছিলাম পরশুদিনকে চট্টগ্রামে, আপনাদের কুমিল্লা পাস করে ওই 14 গ্রামের মধ্যে যে বৃষ্টি শুরু হয়ে গেল, গাড়ির মধ্যে পলিতে পেঁচাইয়া বৃষ্টির ভিতরে কাদার মধ্যে আমার গাড়িটা পুরো অর্ধেক নেমে গেছে পানি খাদ মাঠ রাস্তায়। এই পাশে ব্রিজ, এমন কায়দায় আমি আল্লাহ লাগতেছি, আমার ড্রাইভার খাজা বাবাকে চিৎকার মারছে। ও খালি খাজা বাবা গেছে মানে নিয়ন্ত্রণ করতে, আমি আর মেহেদি তিনজন বাবা ওকে চিৎকার মারতেছে। খোদার কসম এমন একটা অবস্থান, পিছনে গাড়ি অগত 15টা গাড়ি, এ পাশে গাড়ি ও পাশে গাড়ি, পাশে বাস সামান্য একটি। আল্লাহ একটুর জন্য চুল পরিমাণ বেশি ফিরে আসছি। আজকে মাহফিল আসতে পারতাম না, লাশ কবরে চলে যেত গত পরশুদিনকে। আমার ড্রাইভার হাসান ড্রাইভার, আপনার মেজো আপার ড্রাইভার ছিল, ওর খালি আওয়াজ করছে খাজা বাবা বলে, খালি খাজা বাবা ভাই খাজা বাবা। আমি কি রে শুরু করলি কি? আমরা তিনজনই পুরো এক জায়গা হয়ে গেছি। এটাও মুর্শিদ যে কি নিয়ামত, এটা যারা ভুক্তভোগী এরা সারা বুঝবো না। আমার ড্রাইভারে জিগেন, আমার মেহেদিরে জিগেন, যে তিনজন তো নাইমা গাড়িতে খালি দুইজন খালি ডাকতেছে আল্লাহ কোথা থেকে বাঁচাইল। আজকে কি মাহফিল করাও বন্ধ হয়ে যেত, আর আসতে পারতাম না। বইয়া জীবনের এমন একটা রিস্ক চলে গেছে,
যে শুধু হাতে ধরে আপন মামার মন বলে আমার মুর্শিদ কেবলা আমাদেরকে এক ধার ধরে গাড়িটা নিজে নিয়ন্ত্রণ করছে, দাঁড়াই পড়ছে গাড়িটা। কথাগুলো বলতে গেলে আমি গতকাল থেকে কথা বলার পর আমার হাত পা খালি কাঁপা, খালি কথা চিন্তা করতেছি, দয়াল কিভাবে বাঁচাইছে, রক্ষা করছে, যে তোর এইভাবে জীবনেও কল্পনা করে আমরা ফিরে আসব, জীবনেও কল্পনা করা কেন ফিরে আসবে, এমন একটা অবস্থানে ছিল। আমার মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায়, একটু মহব্বতে বলেন মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। ওই আমি যখন পড়ি গর্বে বাদে আমার দয়াল মুর্শিদ সামনে খাড়া, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায়। আমরা পারেতে খাসইতান মুর্শিদ নাম ছিল মন্ত্র রে বাজানো পারেতে খাসইতান বাজানের নাম ছিল মন্ত্র রে। ও যে পার করবে না ধনী বাণী রে, পার করবে না ধনী বাণী রে, পার হবে বাবার ভক্ত যারা, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। আমার দয়ালের নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে ভরা। আমার পীর বলে বাবা, আমারে বললেন দাদু পীর, তোমার দাদু পীর। আমার আব্বাজানকে ডাকলেন, আমাকেও ডাকলেন, ডেকে বললেন বাবা আপনার ছেলেটারে দিয়া দেন। আমার আব্বাজান বললেন যদি যেতে চায় আমি বাধা দিব না, নিয়ে যাবেন। হুজুর বললেন বাবা আপনি কি যেতে চান? বলে জি হুজুর। সঙ্গে সঙ্গে আমি কাপড় নিলাম, যে হালাতে ছিলাম সেই হালাতে চলে গেলাম। বড় শখ ছিল ভালো খাবো, ভালো পড়বো, ভালো জায়গা ঘুমাইবো, বড় আলেম হব, টুপি মাথায় দিয়ে ঘুরবো, এই চিন্তা নিয়ে গেলাম। যা পর আমি কিছুদিন পরে 2-4 দিন যাওয়ার পর আমার পীর বললেন বাবা আপনি আগামী কাল থেকে বকরি চড়াইবেন। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। নিয়ে আসলেন, আমি বললাম আমরা লেখাপড়া করাইবে, আমারে বড় তালিম দিবে, সাথে ভালো মন্দ খাইবে, কিন্তু হুজুর আমারে হুকুম দিলেন বাবা বকরি চড়াইবে। বকরি নিয়ে যায়, ওই না মাঠের মধ্যে নিয়ে যায়, সারাদিন পরে বকরি লালন পালন করি, সন্ধ্যা গনিয়ে আসলে ফিরে আসি। একটু ফুটা খাবার দেয়, যে খাবার খেয়ে পেটটু ভরে না, মনের ভিতরে কেন অশান্তি লাগা শুরু করলো। এরপরে সবাই রে ভালো মন্দ খায়, আমার বেলা পারে না, আমার বেলা হয় না, সবাই তুদার পরে খায়, আমি খাইতে পারি না। আর সকালবেলা এত কষ্ট করি, সারাদিন কষ্ট করি। একদিন মনে মনে চিন্তা করলাম আগামীকাল সকালবেলা আমি পালায় চলে যাব বাড়িতে। বড় জল্পনা কল্পনা করলাম, দেখি গভীর রাত 3টা বাজার আগ দিয়ে আমার পীর আমার ওই কামরার মধ্যে হাজির হয়ে গেছে। আমি শুয়ে আছি, আমার পীর ডাকতে বলে বাবা মন খারাপ বুঝি বাড়ি যেতে চাও? আমি চিন্তা করলাম মনে মনে, ভাবছি বাড়ি যাবো, এটা হুজুর বুঝলো কেমন করে?
আমি বললাম, জি হুজুর, আসলাম আমি। আপনার বাড়িতে আনছেন, আপনি আমারে খাওয়াইতে দিবেন, ভালো মন্দ খাবো। কিন্তু আমি দেখি আপনি সারাদিন আমার দেশরম কর্ম কি করেন, কর্ম করান। সবাই বেশি করে শানুকের ভিতরে খাবার দেন, আমার সামান্য একটু খাবার দেন, পেট ভরে না। আবার রাত ভরে আমারে তার কি করেন, আমার দিয়ে মোরাকাবা মুশাহাদা করান, আমার দিয়ে ওজিফা করান। আমার দাদু পীর মাথার মধ্যে হাত বিলায় বলেন, বাবা তোমার তো আমি খাওয়ার জন্য আনি নাই, বাবা তুমি খাইবে, অন্যের কি উপায় হবে, তোমারে দেখানোর জন্য আনছি, খাওয়ার জন্য আনি নাই। আমি তখনও বুঝতে পারি নাই, আমার পীরের কথা বুঝতে পারি নাই। থেকে গেলাম, চিন্তা করলাম থেকে যায়, এই রকম থেকে গেলাম। আর সারাদিন পরে আমি কি করি, সারাদিন পরে আমি বকরি চড়াই। আর যখন ফিরে আসি, ওই মুসলমান একটা কাপড় গায়ের মধ্যে 40টা বছর আমি সাধনা করলাম, 30টা বছর ওই একই কাপড়ের মধ্যে, একই কাপড় গায়ে, এক কিছু অংশ গায়ে, কিছু অংশ বিছনায়। ইটটা মোসর দিয়ে মাথার তলে রাখতাম। কেমন পীরের মুরিদ হয়েছেন শোনেন বাবা। সারা রাত পুরী, রাত্রে 11টা 12টা পর্যন্ত জেগে জেগে আল্লাহ ডাকতাম। রাত 3টা বেজে গেলে আমার উঠায় দিত। আমি রব্বে কারিমকে ডাকতাম, মোরাকাবা মুশাহাদা শিখাইতো। এই রকম আমার চলে গেল সাধনার জগতে। আমি যখন হঠাৎ করে একদিন, অনেকের মধ্যে বিস্তারিত আলোচনা আছে বাবা, বলতে গেলে আরো সময় লাগবে, লম্বা আলোচনা, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগে যাবে। আলোচনার সংক্ষিপ্ত করে দিয়ে অনেক সাধনা করার পর একদিন আমার পীর ডাকতে বলে, বাবা আগামীকাল আর এখানে নয়, ওই ফরিদপুরের জমিনে আমার পাঠায় দিল। মুসলমান শুনে নাও, গভীর লম্বা আলোচনা আগেই বলছি, এটা বিস্তারিত বলতে গেলে সময় লাগবে। মুসলমান শুনে নাও, এবার আমারে পাঠায় দিলেন নাট্যশির জমিনে। আমি আসলাম, এসে দেখি, আমি এসে বড় আশ্চর্য হয়ে গেলাম। ওখানে তো একটু থাকার জায়গা ছিল, ওখানে তো যে কথাবার্তা বলতাম, মানুষের সঙ্গে পশু রাখতাম, পশুর সঙ্গে কথা বলতাম, কিন্তু এমন একটা জায়গা রাখলাম, পাঠাইলো। কারণটা কি, এখানে পাঠানোর হাকিকতটা কি? এখানে আসার পর মুসলমান, আমি যখন এইরকম মনটা খারাপ করে বসে আছি, হঠাৎ রাত্র যখন গভীর হয়ে গেছে, আমি ঘুমায় আছি, আমার দয়াল পীর, তোমার দাদু পীর, আমার পীর কেবলা যান আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দেখ, বাবা হাসবো, মন খারাপ করিস না, এমন একদিন আসবে এখানে চাঁদের বাজার মিলবে, এমন একটা দিন আসবে যেখানে চাঁদের মেলা মিলবে, যেখানে তামাম বিশ্ববাসী পাগল হইয়া এই দরবারে ছুটে আসবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমিও দুঃখে সুখে অনেক কষ্ট করে থেকে গেলাম। ওই 3 জন মুসল্লি নামাজে, আমি ইমাম, 2 জন মুসল্লি। এ যুবক, জানাজার নামাজে একই অবস্থা, কোথায় জুম্মার নামাজে একই অবস্থা। আমি চিন্তা করলাম, 2 জন 3 জন মানুষে সারা বিশ্ব পাগল হবে, কি কথা শুনাইলো। এর মধ্যে থেকে গেলাম, এমন তাজ্জুদ শক্তি। এর মধ্যে থাকতে থাকতে বাবা দিনে দিনে প্রসারিত হতে হতে আজকে জাকের ক্যাম্প থেকে আজকে বিশাল প্রদি বাবা। এই দেখেন না বাবা, আজকে শত শত বিঘে সম্পদ, হাজার হাজার লক্ষ লক্ষ জাকেরান, এগুলো আস্তে আস্তে দিনে দিনে মদিনাওয়ালারা পাগল হয়ে আসতে লাগলো। এসে মদিনার ঘিরান পাইয়া, মদিনাওয়ালার প্রেমের বাগানের ফুল, সবাই মদিনাওয়ালার প্রেম দরিয়ায় ডুব দিছে। জোরে জোরে বলেন মারহাবা। এভাবে আমার সময় চলতে লাগলো। হঠাৎ একদিন একটা টেলিগ্রাফ আসলো। এই টেলিগ্রাফটা আমার মুর্শিদার নাই, এই টেলিগ্রাফটা আমার হাতে আসলো। এসে শুনি আমার পীর আর দুনিয়ায় নাই। বাবা, পৃথিবীর মধ্যে আমি সেদিন এতিম হয়ে গেছি। আমার পীরের কথা শুনে হুজুর বলছে, বাবা আমার দাদা দাদি মারা গেছে, আমি এতিম হই নাই। মা মরেছে, আমি এতিম হই নাই। বাবা মারা গেছে, আমি এতিম হই নাই। যেদিন আমার দয়াল পীর, যেদিন আমার খাজা বাবা এনে পুরি রে, যেদিন আমার ছেড়ে দারুল বাঁকায় চলে গেল, সেদিন আমি বড় এতিম হয়ে গেছি। আমার ফুলবাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল, বলেন ফুলবাগিচার। ওরে না বলিয়া নূরের পাখি, না বলিয়া
উড়িয়া গেল ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল? বলেন ফুল বাগিচার বুলবুল। তোমরা নাকি জানো ভাই, কোথায় গেলে আমার মুর্শিদের পায়? এনায়েতপুর সোনার স্বপন, এনায়েতপুর আমায় ছাড়িয়া গেল ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল? আমার ফুল বাগিচার বুলবুল। জাকির ভাই মুন্সিরাতরে, জাকির ভাই মুন্সিরাতরে এতিম বানাইল আমার ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল? আমার ফুল বাগিচার। হুজুর বলে বাবা আমি এমন এতিম হয়ে গেলাম, পৃথিবীর মধ্যে আমি কি জন্য কি হারিয়ে ফেললাম, সব আমার খানা বন্ধ হয়ে গেল, আমিও খানা ছেড়ে দিলাম। খুব খেয়াল বাবা, আমি খানা ছেড়ে দিলাম, চিন্তা করলাম মুর্শিদ যেহেতু নাই আমিও থাকবো না। আমিও মনে মনে চিন্তা করলাম আল্লাহ আমার বেঁচে রেখে লাভ কি, আমার পীর কেবলা নাই, আমিও থাকবো না। পীর কেবলা আমার এতিম বানাইছে, আমিও থাকবো না, আমিও চলে যাব। মনে অভিমান করলাম, খানা ছেড়ে দিলাম, খানা খাই না, ঘুমাই না। 40টা দিন পার হয়ে গেল, এই 40 দিনে আমি খানা খাই নাই বাবা। 40টা দিন শুধু একটু পানি, দুই একটা ফল, এটা খেয়ে আসি। তোমার আম্মা জান কত চেষ্টা করেছে খাওয়ানোর জন্য। আমি যখন খানা আসতো আমার মুর্শিদের কথা মনে আসতো, যখন আমার সামনে খানা পানি আনতো আমার ভিতরে যাইতো না। আমার দয়াল রে হারায়া, আমার পীরকে হারায় আমার কিছু ভালো লাগে না, দুনিয়ার ঘুম ভালো লাগে না, আহার ভালো লাগে না, নিদ্রা ভালো লাগে না। এইরকম 40 পালন করার জন্য আমি যখন গেলাম, আমাকে যখন 40 পালন করার জন্য তোমার দাদু পীর আমার পীর কেবলা জানের পালন করার জন্য এনায়েতপুরের দিকে রওনা দিলাম। এই নৌকার মধ্যে উঠলাম, আমাকে উঠানো হলো, তোমার আম্মা জানের ঘাড়ে হাত দিয়ে আমি উঠলাম। উঠার পর নৌকার মধ্যে যখন গেলাম হঠাৎ করে আমি বেহুশ হয়ে গেলাম, কারণ ওই 40টা দিন খানা খাই না, আমি অসুস্থ, বেহুশ হয়ে গেলাম। তোমার আম্মা জানের উড়তের পর মাথা দিয়ে শুয়ে পড়লাম, বেহুশ হয়ে গেলাম। নৌকা ছেড়ে দিল, ওই সাগরের মধ্যে যখন নৌকা যায়, নদীর মধ্যে যখন নৌকা ছেড়ে দিল, আমিও নৌকার মধ্যে আছি। খোদার কসম, খোদার কসম, তোমার দাদু পীর আমার পীর কেবলা জান নৌকার মধ্যে হাজির হইয়া আমার মাথার মধ্যে হাত বোলার কয় বাবা আসমত রে, নিজেরে কি মনে করো, নিজেরে বুঝি পণ্ডিত মনে করো? তুমি যদি না খায়া তোমার জীবনটারে শেষ করে দাও, কোটি কোটি ভক্তের কি হবে, কোটি কোটি মুরিদানদের কি হবে? আমি তোমার হুকুম দিলাম বাবা, খানা খাইতে হবে, বাঁচতে হবে, তোমার জন্য নয়, তোমার মুরিদানদের জন্য। জোরে জোরে বলো মারহাবা মুর্শিদ আমার পাগল বানাইছে, আমাকে বুঝাইয়া দিবে রে, আমাকে শিখাইয়া মুর্শিদ আমার পাগল বানাইছে, বল মুর্শিদ আমার। এই শরিয়াতের আলেম শরিয়াত দিয়া বাছাই করতে গেলে এই তরিকাতের লাইনে হাঁটা সম্ভব নয়। 4টা খানদানে ভরপুর করো, শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত। মারাবা বলেন না, আর একটু জোরে দেখেন। নবী পর্যন্ত পৌঁছানোর ঠিকানা আমার পীর কেবলা জান বলছে বাবা, যখন ঈশান নামাজ আদায় করে 500 বার দুরূদ শরীফ পড়িয়া নজরানা দিবেন মদিনাওয়ালারে। আছে কিনা? এ জাকের বেরা বলেন আছে কিনা?
বাবা মৃত্যুর আগে নবীজির সঙ্গে দিদার হয়ে যাবে। স্বপ্ন যুগে আইয়া নবীজি ডাক দে বলবে, অমুক রে, সারা জীবন আমার দুরূদ পড়ছি, নবী দেখার ঠিকানা কেমনে করে জানায় দেয় আমার বাবা? বলে, বাবা যদি দুনিয়ার মধ্যে দেখাও যদি না হয়, মরণের আগে হবে, মরণের আগে ওই আগ মুহূর্তে মদিনাওয়ালা আপনার সামনে হাজির হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? ইমাম আহমদ ইবনে হাম্বল এবার যখন মুসল্লিরা যখন সব বাইরে গেছে রে, ইমাম আহমদ ইবনে হাম্বল বইয়া বইয়া দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। উনি পাশে বইয়া বইয়া দুরূদ পড়ে। এই দুরূদ এমন ভাবে মাশগুল হয়ে গেলেন, মদিনাওয়ালার সঙ্গে ডাইরেক্ট কালেকশন লাগায়া দিছে। মদিনাওয়ালার প্রেমের মালা গলায় নিয়া মহব্বতে দুরূদ শরীফ পড়তেছেন। ইমাম সাহেব বাইর হয়ে গেল, মুয়াজ্জিন বাইর হয়ে গেল, মসজিদ একাকার হয়ে গেল, সব মুসল্লি বাইর হয়ে গেছে। খাদেম সাহেব আয়া দেখে মসজিদের এক পাশে বইয়া বইয়া এক পাগল তালিযুক্ত জামা গায়। এই পাগলটা বইয়া দুনিয়ার পাগল না, আখিরাতের পাগল। এই পাগলটা আল্লাহর পাগল, দুনিয়ার আমার মতো পোশাকের পাগল না। যিনি দুনিয়ার মধ্যে বড় ইমাম, যিনি জগৎ বিখ্যাত একজন ইমাম আহমদ ইবনে হাম্বল, যার নাম শুনলে মানুষ তত্তর করে কাঁপে। ও মুসলমান, একটা মাযহাবের ইমাম, এমন জবরদস্ত ইমাম। আমার বাবারা আমার, যারা শুনতে চেয়েছেন আলোচনা, যারা বলছেন হুজুর একটু আলোচনা করবেন, বেলায়েতের আলোচনা, এই আলোচনাগুলো খেয়াল করবেন, খুব গভীর মনোযোগ দিয়া শুনতে হবে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে দুরূদ পড়ে, ডানে খেয়াল নাই, বামে খেয়াল নাই, সামনে খেয়াল নাই, পাশে খেয়াল নাই, এমন মুরাক্কাবার হালাতে চলে গেছে। মদিনার মনোয়ারাই যেন ঘোরাঘুরি লাগা দিছে রে। মদিনার সঙ্গে এমন ডাইরেক্ট অ্যাকশন হয়ে গেছে, মদিনাওয়ালার সঙ্গে যেন আলাপ হয়। ইমাম হাম্বলের আর অন্যদিকে নজর নাই, অন্যদিকে খেয়াল নাই, এমন ভাবে নবীর প্রেমে আবুডুবু খাইতেছে। কাদেম সাবাইয়া ডাকতে বলে, কে পথিক? সব মুসল্লি বাইর হয়ে গেল, তুমি মসজিদের মধ্যে বইয়া বইয়া কি করো? মসজিদের মধ্যে বইয়া বইয়া কি করো? এবার ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল চুপ করে আছে, চুপ করে আছে রে মুসলমান। এবার নীরবতা পালন করিয়া কয়েকবার জাগাইলে খাদেম সাহেব জিগায়, তুমি মসজিদের মধ্যে কি করো? এইবার আওয়াজ দেয়, বাবা আমি মসজিদটার মধ্যে, চারিদিকে বড় ঘন কুয়াশা, শীতের কনকনে রাত, মনটা চেয়েছে এই মসজিদের মধ্যে রাতটুকু কাটায়া যাব। যদি ফজরের আযান পড়ে আমি বাইর হয়ে যাব, কারণ আমি আমার রবের ঘরে আমি আশ্রয় নিয়েছি। এই রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আমার ভাইয়েরা, মাঝখানে একটু আলোচনা শেষ করে আসি। একটু আনাল হক মনসুর হাল্লাজের মনে আসেনি? মনে আসেনি? এদিক বাবা তরিকাতের ওয়াজ করতে গেলে মেলা দূরে চলে যায়, প্যাস লেগে যায়, সময় অনেক সময় ভুল কেটেও যেতে পারে, খেয়াল করায় দেবেন আমার বাবারা। আমার এই মনসুর হাল্লাজকে ধরে যখন আনা হলো, এই কথাটা বলতে যায় আমি কিন্তু আবার চলে আসি ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে। কারণ আপনারা শুনতে চেয়েছেন বেলায়েতের ওয়াজ, এই ওয়াজটার মধ্যে গেলে আগে ইমামদের দরজায় যেতে হবে, কারণ নবীদের দরজা বন্ধ, এখন ওলিদের দরজা খোলা। এই ইমামের জামানা চলতেছে, ইমামতের জামানা চলতেছে। এই জামানার মহাসাধক আমার দয়াল পীর খাজা বাবা সৈয়দ আল্লামা বিশ্বলি, তার আলোচনার মধ্যে ডুব দিলে বোঝা যাবে। এই ডুব যখন দেবেন তখনই আলোচনা বুঝতে পারবেন আমার ভাইয়েরা আমার। এইবার মুসলমান, বলতেছিলাম আনাল হক মনসুর হাল্লাজ, ওকে শরীয়তের আলেমরা ফয়সালা দিল। কি ফয়সালা? যে উনি শিরক করেছে। আমাদের দেশে খালি কয় বেদাত, শিরক আর নাজায়েজ, কিন্তু মনসুরের জায়গায়, মনসুর তুমি আল্লাহর সঙ্গে শিরক করো, তুমি নিজের খোদা বলে ডাকো। মনসুর কয়, নো, আমি নিজের খোদা বলি না। লোকজন কয়, বলো তুমি আনাল হক, নিজের খোদা দাবি করো, আবার কও শিরক করো না। খোদা কয়জন? কয়েকজন। মনসুরের জায়গায়, মনসুর রে তোরা কয় রব কয়জন? কয় এক। আরো জোরে বলেন, কয়জন?
মনসুর কয়লা ইলা নাই কোন ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। মনসুর বলে নাই যে আল্লাহ ছাড়া আল্লাহ আরো আছে, মনসুর নিজেও বলে নাই। মনসুর আল্লাহ কয়লা ইলা নাই কোন ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মনসুরকে জিগায়, মনসুর রে তুমি তো শিরক করো, শিরকি গুনাহ বড় গুনাহ, আল্লাহর সঙ্গে শরীক করেছো। কারণ নিজেকে তুমি খোদা বলে দাবি করো, কি নিজেকে তুমি নিজের রব বলে দাবি করো। মনসুর কয় না, আমি খোদা না, আমি খোদা না। উনি ডাকান আল্লাহ কানাল হক কানাল হক, আল্লাহ আল্লাহ আল্লাহ। কেবলাদান হুজুর বলছে বাবা মানবদের বাম দুধের নিচে একটা হাড়, হাড় নিচে একটা গোস্ত, এই গোস্তর নাম আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র দেহ রাজ্য পবিত্র, এই রাজ্যটা এই গোস্তটুক যদি একবার কোনো ব্যক্তি মুসলমান জিন্দা করতে পারে, সমস্ত দেহ রাজ্য জিন্দা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। এই জায়গাটা পরিষ্কার, দেহ রাজ্য পরিষ্কার, সুবহানাল্লাহ বলেন না। এই জায়গাটা পরিষ্কার, দেহ রাজ্য পরিষ্কার। এই দুনিয়ার মধ্যে গিয়ে ছোট্ট একটা গোস্ত, এটা পবিত্র করা কঠিন বিষয়। এই নফসে আম্মারা, এটাও কন্ট্রোল করা বড় কঠিন ব্যাপার। কারণ নফসে আম্মারাকে কন্ট্রোল করে, নফসের দরজাকে দমন করে, এই নফসে কারে বন্ধ করে যদি রব্বে কারিমকে খোঁজা যায়, আর ওই কলব নামের জিন্দা করা যায়, ওই হাড়টারে যদি জিন্দা করা যায়, সমস্ত দেহরাজ্য পূর্ণিমা চাঁদের মতো পরিষ্কার হয়ে যাবে আপনার আমার সামনে। এই জন্য মহান ওলি খাজা বাবা ফরিদপুরি কলবের সবক দিছে। কলবটা, ওই কলব নামে মানুষের হৃদয়াত্মার মধ্যে ময়লা ঢুকে গেছে, এটা যদি পরিষ্কার না করা যায়, দেহ রাজ্যের মধ্যে উপরে সাবান ঘষে লাভ নাই, ভিতরে ময়লা, ও যে ময়লা ঢুকে গেছে, এই ময়লাটা আগে জামানার মহাকামেল পরিষ্কার করছে। জোরে বলেন ঠিক কিনা। এরে কলব তোমার জিন্দা রবে, মরণ হবে না, বলো কলব তোমার। ওর সময় থাকতে পীর মুর্শিদের, সময় থাকতে পীর মুর্শিদের কর সাধনা, কলব তোমার জিন্দা রবে, মরণ হবে না, বলো কলব তোমার। কলবের ডাক্তার খাজা ফরিদপুরি, কলবের রুগী দেখেন তিনি, কলবের ডাক্তার খাজা ফরিদপুরি, কলবের রুগী দেখেন তিনি, মরা কলব জিন্দা করে বাবাই, মরা কলব আঙ্গুলের ছোঁয়ায়, কলব তোমার জিন্দা রবে, মরণ। যতই আপনার দাড়ি পাকুক আর লাল হোক আর কপালে দাগ পড়ুক, ভিতরে ময়লা ঢুকলে নামাজ রোজা হজ যাকাত সব বিফলে। জোরে বলেন ঠিক কিনা। ভিতরে এই জন্য আমাদের বিজয় সরকার একটা গান গাইছে, গুরু বাবলা পাতার কষ লেগেছে, ধুলে পারে ওঠে না, দেলের ময়লা যাবে না। ওই দেলের ময়লা ভিতরে যদি থাকে, এই ডাল নিয়ে সারা জীবন কপাল ছুইলা লাভ নাই, সারা জীবন তরিকা কইরা লাভ নাই। আগে এই জায়গাটা পরিষ্কার করা, সেই জায়গার ওষুধ দেশে জামানার মকামেল খাজা বাবা সিদুল্লামা বিশ্বলি ফরিদপুরি। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এই কলব তোমার জিন্দা রবে, মরণ হবে না, বলো কলব তোমার। ওর সময় থাকতে পীর মুর্শিদের, সময় থাকতে পীর মুর্শিদের কর সাধনা, কলব তোমার জিন্দা রবে, মরণ হবে না, বলো কলব তোমার। মারাবো বলেন না। এ যুবক, এবার মুসলমান মনসুর হাল্লাজকে জিগায়, ও মনসুর, যদি তুমি শিরকি না করবা, নিজের খোদা বলে কেন দাবি করো? নো, আমি নো খোদাকে ডাকি, খোদারে দাবি করি নাই, খোদা বলে দাবি করি নাই। তুমিও যেমনি আমিও তেমনি, সমস্ত কুল কায়নাতের রব হলো আমার আল্লাহ, তামাম পৃথিবীর মালিক হলো আমার আল্লাহ। তোমরা আমারে ভুল বোঝো, আমি আল্লাহর গোলাম,
তুমিও আল্লাহর গোলাম। মনসুর এবার বন্ধ, ঠোঁট বন্ধ, ডাক দে আনাল হক, আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। শব্দের অর্থ আসে আমি আল্লাহ। শরীয়তের আলেমরা কয় যতই মনসুরে বুঝাও, ও এখন ভণ্ড হয়ে গেছে, প্রতারক হয়ে গেছে, শিরকি করেছে, ওকে কতল করা যায়। মুসলমান ওই রাজ্যের প্রধান ছিল, যিনি প্রধান, ওনার নামও ছিল মনসুর। ওনার দরবারে বিচার হলো, বিচারে আলেমদের কাছে ফয়সালা দিতে বলল। শরীয়তের মোল্লারা আইয়া বিচার করে, শরীয়তের মৌলবীরা বিচার করে। মনসুরকে ডাকতে বলে, মনসুর তুমি কি এখনো শুধরাবা না? তুমি তওবা পড়ে কালেমা পড়ো। মনসুর কানাল হক, কানাল হক। এবার মনসুর কোনো কথা শুনলেন না। শরীয়তের আলেমরা তাকে রায় দিলেন, তাকে কি করো, শিরচ্ছেদ করো, গলা থেকে, গর্দান থেকে গলাটা কেটে দাও। সঙ্গে সঙ্গে শরীয়তের আলেমরা যখন বিচার দিলেন, রায় দিলেন, তরবারি আনিয়া মনসুরের গলার মধ্যে যখন শুয়ায়া ছুরি চালায়া দিছে, তখনও মনসুর বারবার বলে আনাল হক। কয় ডাকতে বলে, মনসুর এখনো সময় আছে, আল্লাহকে আল্লাহ বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল, বান্দা বান্ত আল্লাহর বান্দা বা নবী, এটা স্বীকার করে নাও। মনসুর কানাল হক। যখন মনসুরের গলাটা কেটে দিলেন, গড় থেকে মুসলমান দর থেকে গর্দানটা আলাদা করে দিলেন, সঙ্গে সঙ্গে কাটা কাল্লার মধ্যে, রক্তের মধ্যে আওয়াজ বাইর হয়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুসলমান তরিকাতের ভাইদের যারা যা বলে কিচ্ছু যা আসে না, কারণ আমাদের এক নম্বরে হলো আদব প্রদর্শন করতে হবে। আদবে আউলিয়ার দপ্তরে চলে যাওয়া যাবে। শরীয়তের আমরা বুঝবেন আমরা কোন জায়গা আছি রে মুসলমান, কারণ শরীয়তের মোল্লারা এটা বোঝার মতো জ্ঞান আল্লাহ তাদের দেয় নাই। তরিকাতের নাই যখন উঠবে তখনই বুঝতে পারবে মুসলমান, এই প্ল্যাটফর্ম বোঝার মতো জ্ঞান আল্লাহ তাদের দান করবে। সঙ্গে সঙ্গে আলেমরা কয়, আমরা কি করলাম? মানুষ হত্যা মহাপাপ, এই যে বড় পাপের রাজ্য, পাপ করে ফেললাম। মুসলমান শুনে নাও। এবার রাজা মনসুর ডাক, দেখো আলেমরা তোমরাই ফতুয়া দিছো। আলেমরা কান্দে, কয় মনসুর আমারে মাফ করে দাও। পায়ে ধরে কান্দে, হাতে ধরে কান্দে। ওরে মুসলমান শুনে নাও। এবার চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। কেঁদে লাভ হলো না, কারণ মনসুর ছিল একজন আল্লাহওয়ালা, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, যুবক মনে আসেনি রে? মসজিদের মধ্যে বইয়া মদিনার দুরুদ আল্লাহর গোলাম মাওলা রব্বুল আলামিনকে ডাকে। এবার মুসলমান খাদেম আসিয়া আহমদ ইবনে হাম্বলকে ডাকতে বলে, ও লোক তুমি ভিতর থেকে বাইরে হও। কয়, আমি আজকে রাতটা কাটায় দিব মসজিদের মধ্যে, গোলামি করব আল্লাহর। আমি সারা রাত ভরে জিকির আজগার করে কাটায় দিব রাতটা। এবার যখন ডাকতে বললেন, খাদেম সাহেব কয়, মসজিদ খানে একটা মেহমান খানা নয়, এই মসজিদের মধ্যে থাকা যাবে না, বাইর হয়ে যাও। তাকে গরম দিলেন, গরম দিয়া মসজিদ থেকে বাইর করে দিলেন, হাত ধরে টানতে বাইর করে দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি মসজিদের দরজায় দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কান্দের বলে, আল্লাহ তোমার ঘরের মধ্যে আমার জায়গা হলো না, তোমার এই জমিনের মধ্যে আমি গোলামি করি। রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে বেইজ্জতি যত পারবা করো, যা করবা করো, ওই হাসরের ময়দান, ওই মুসিবতের ময়দানে আমাকে তুমি বেইজ্জতি করো না রে আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আহমদ ইবনে হাম্বল যুবক, ইমাম আহমদ ইবনে হাম্বল যখন এই দরজায় দাঁড়াইছে রে, খাদেম সাহেব হাতটা ধরে টান দিয়া সিঁড়ির পরে নামায়া দিছে। সিঁড়ির পরে বইয়া ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দেখ, আল্লাহ
আমাকে দেখা দুনিয়ার মানুষ, কিন্তু আমারে তো সবাই সেলুট দেয়, মহল্লার মানুষ সেলুট দেয়। আজকে 22টা কালিযুক্ত কাপড় গায়ে, আমার কি পরিচয় দিব? দেখি পরিচয় পাইলেই তো সবাই সেলুট দিবে, পরিচয় পাইলেই তো আমার সম্মান করবে। না 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 না, আমার পরিচয় আজকে আমি দিব না। আমি একটা মুসাফির মানুষ, আমি আল্লাহর গোলাম, নবীর প্রেমিক। দুনিয়ায় আমার নিজের পরিচয় মানুষের কাছে তুলে ধরতে চাই না। আমি আহমদ ইবনে হাম্বল আজকে ছদ্মবেশে থাকব, দেখি এর শেষ পরিণাম কি হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এই মুসলমান আহমদ ইবনে হাম্বল এবার কি করলেন? সিঁড়ির উপর থেকে খাদেম সাহেব রে, ওই খাদেম সাহেব হাত ধরে তারে দূর থেকে ফেলাইয়া দিলেন, দূরে ছুটে যেয়ে পড়লেন। ডাক দে বলে, আল্লাহ তোমার মসজিদে আমার জায়গা হলো না, মসজিদের সামনে সিঁড়ির উপরে আমার জায়গা হলো না। রব্বুল আলামিন এই কনকনে শীতের মধ্যে ঠান্ডা কুয়াশার রাত, তোমার গোলামের উপরে কি তুমি রহম করবা না? এই এলাকার মধ্যে আমি ছদ্মবেশে এসে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, এই মসজিদে একটু জায়গা হলো না, এই দরজার মধ্যে জায়গা হলো না, সিঁড়ির মধ্যে জায়গা হলো না। উনি কাঁদতে কাঁদতে রব্বে কারিমকে ডাক দে বলে, আমার আল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমার পরিচয় পাইলে সবাই সম্মান করে, পরিচয় পাই নাই কেউ চিনতে পারে নাই, অসম্মান করে। আখিরাতে যদি তোমার দরবারে নবীর পরিচয়, নবীর ভালোবাসা, আল্লাহ আমি গোলামিত্ব না করে যদি যায়, ওদিনও ফেরেশতারা আমল বিন আমারে চিনব না। আল্লাহ আমি আহমদ ইবনে হাম্বল ওই পরপারে আমার আমলের বিনিময়ে আমারে চিনে নিব। আমি ওই দিন আমার নিজের নামের পরিচয় নয়, আমার গুণের পরিচয়, আমলের পরিচয় অসংখ্য ফেরেশতারা সম্মান করব, মদিনা আল্লাহর দিদার পাইব। ও মুসলমান গভীর মনোযোগ। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ফেলে মুছে ফেললেন, মুছে তাকা দেখে রে ওই রাস্তার উপরে একটা দোকানের মধ্যে মিটি মিটি করে বাতি জ্বলে রে মুসলমান। গুটি গুটি পেয়ে গেলেন দোকানদারের কাছে, যা দেখে দোকানদার রুটিওয়ালা দোকানদার। এবার ডাক দে বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিতর থেকে আওয়াজ আসে, বলে আমি একটু আপনার কাছে ভিতরে কাশি। কয় আমি একটু থাকতে চাই। বলে বলা লাগবে না, আমি দেখেছি আপনাকে মসজিদ থেকে গার্ড ধরে বাইর করে দিছে, মসজিদের সিঁড়ি থেকে বাইর করে দিছে, মসজিদের সিঁড়িও একটু জায়গা হয় নাই, খাদেমের দিলের আপনার জন্য মায়া হয় নাই। আমি ছোট্ট রুটির দোকানদার, যদি আমার এই ঘরের দোকানের মধ্যে থাকতে চান, এই ঘরের মধ্যে থাকতে চান, থাকতে পারেন। আমার এই ঘরের মধ্যে কোনো বিছনা নাই, আরামের খাট নাই, আমি সারা রাত ধরে রুটি বানাই, সকালবেলা বিক্রি করি। আপনি যদি চান এই সারা রাত আগুন জ্বলবে, আমি রুটি বানাইব। আপনি যদি এই গরমের মধ্যে থাকতে পারেন, থাকতে চান, তাহলে আপনার শীত লাগবে না, ঠান্ডা লাগবে না, আপনি ভিতরে আসেন। ইমাম মুসলমান আহমদ ইবনে হাম্বল ডাক দে কয়, ভাই আমি এখানে এই রাতটা কাটায়া যাব। ভিতরে প্রবেশ করলেন, ভিতরে প্রবেশ করিয়া বিশ্রামের জন্য একটু কায়ত হইলেন। ছদ্মবেশে রয়েছে, চিন্তা করে দেখি রুটির দোকানদার কি করে। এইবার রুটিওয়ালা কি করলেন, উনি সর্বপ্রথম বাস্তা নিয়ে আসলেন, তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। উনিও দুরূদ শরীফ পড়ে তওবা করে। এইবার আটার বাস্তা রাখলেন। এইবার উনি কি করলেন, পারেরটা খামির আনলেন, বৈশাল একটা পট আনলেন, এই পটের মধ্যে মুসলমান একটা পাতিল আনলেন, পাতিলটা রাখলেন, তখন ইস্তেগফার পড়লেন। এবার পাতিলটা থুইয়া পানি ঢাললেন, পানি পড়ে দেয়, আর পানি যখন ঢাললেন তখনও ইস্তেগফার করে, ওর ভিতরে আটা ঢালে, তারপরে ইস্তেগফার পড়ে। এইবার খামির বানাইলেন, ইস্তেগফার পড়ে। এইবার যখন বানায়া খামির বানায়া রাখলেন, ডাকতে বলে, ভাই গমের চুল ধরে আহমদ ইবনে হাম্বল চোখ দুটি বন্ধ করে দুরূদ শরীফ পড়ে, চোখ বন্ধ করে আল্লাহ জিকির করে, উনাকে দেখাইতেছে আমি ঘুমাইতেছি, আসলে ঘুমাই নাই,
তপস্যার জগতে আছে, রিয়াজুর জগতে আছে, সাধনার জগতে আছে। ও যুবক, এইবার ডাকতে বলো, ও রুটিওয়ালা ভাই, আপনার কাছে জিগায়, আপনার কাছে জানতে চায়, আপনি মনে মনে কি পড়েন? দেখলাম আপনি পানি আনলেন, কি যেন পড়েন, পাতিল ধরলেন, কি যেন পড়েন, আপনি যখন আটা ধরলেন আটার মধ্যে কি পড়লেন, এইবার খামির বানাইলেন, কি পড়লেন? রুটিওয়ালা ডাক দেখো, ভাই শোনো, প্রতীক শোনো, আরে আমি আজকে নয়, আজকে নতুন নয়, আমি ওই অনেক দিন ধরে হয়ে গেল আমি নবীর দুরূদ পড়ি, আর কি করি, আমি ইস্তেগফার করি, তওবা করি আল্লাহর দরবারে। এইটা করার কারণে, ইস্তেগফার করার কারণে আমার আল্লাহ আমার মনের আশা পুরা করেছে রে। আমি যা চাই তাই আমার আল্লাহ দেয়। জীবনে আমি যা চেয়েছি সব পেয়েছি, একটা জিনিস পাই নাই, একটা জিনিস আমার আল্লাহ আমারে দেখাইবে কি জানি না। মুহাম্মদ ইবনে হাম্বল বলে, ভাই সেই জিনিসটা কি? আল্লাহর কাছে আমি যা চাইছি তাই পাইছি, কারণ আমি রাসূলুল্লাহ দুরূদ পড়ি আর ইস্তেগফার পড়ি, এই দুইটা জিনিস আমি বেশি বেশি করি, ইস্তেগফার বেশি বেশি করি, আর এর কারণে আমি দুনিয়ায় টাকা পয়সা বাড়ি গাড়ি যা চাইছি তাই পাইছি। খালি চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি নয়। একটা জিনিস শুধু বাদ আছে, সেটা হলো এই জামানার মধ্যে আহমদ ইবনে হাম্বল জবরদস্ত একজন আল্লাহর ওলি, জবরদস্ত একজন আল্লাহওয়ালা ইমাম। আমার বড় শখ, জীবনে যদি মরণের আগে শরীয়তের চোখ দিয়া আহমদ ইবনে হাম্বলকে দেখতে পারতাম, জীবনে আর কোনো চাহিদা ছিল না। মরণের পরে আমার আল্লাহ জান্নাত দিবের মধ্যে সন্দেহ নাই, কারণ আমি আল্লাহর গোলামি করি, রাসূলের মহব্বত করি। জীবনে একটা মাত্র সম্বল আশা আছে, এই জামানা হলো ইমাম আহমদ ইবনে হাম্বলের জামানা। এই জামানার মধ্যে যদি ইমাম সাহেবকে দেখতে পাইতাম, আমার জীবনে আর কোনো চাওয়া ছিল না। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। আমি খাজার প্রেমে কুল আমারে নি লইবারে ফরিদপুর, বলো আমারে নি। বাইরে সাধনা করেন আপন মুর্শিদের। ওরে শুনছি বাবাই গোলাপেরি ফুল, হাকিকতে যায়া দেখি বাজার নূরেরি ফুল। ওরে খাজার দেলে দিল মিশাইলে, আমার বাবার দেলে দিল মিশাইলে, কলবেতে আসে নূর আমারে নিলইবারে ফরিদপুর, বলো আমি খাজার প্রেমে আকুল আমারে নি লইবারে ফরিদপুর, বলো আমারে নি। এর ফরিদপুরে যাব আমি, ফরিদপুরে যাব আমি, বলো বাইরে কত দূর আমারে নি লইবারে ফরিদপুর, বলো আমারে নি। আমি খাজার প্রেমে আকুল, আমি বাবার প্রেমে আকুল, আমারে নি লইবারে ফরিদপুর, বলো আমারে নি। এ তরিকাতের ভাইয়েরা, শরীয়তের আলেমরা, গভীর মনোযোগ দিয়ে শোনো। ওরে ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দর দর করে পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, রব্বি কারীম, এখন আমি বুঝতে পেরেছি আমি পাগলের সনে কেন এইরকম ব্যবহার হলো। এর মদিনার পাগল আমার আল্লাহর পাগলের সঙ্গে তুমি দেখা করাইবা, যে কারণে আমার মসজিদের মধ্যে জায়গা হয় নাই, যে কারণে আমার মসজিদের মেমোগোথায় সিঁড়ির মধ্যে জায়গা হয় নাই। চোখের পানি ছেড়ে কাঁদতে রুটিওয়ালা ডাক দেখো, প্রতীক আপনি কেন কাঁদতেন?
আমি ইস্তেগফার করি আর দরুদ পড়ি, এইটা শুনে আপনি কেন কাঁদেন? আপনার চোখে কেন পানি? খৈরুটিয়ালা ভাই রে, তোমার মনে বড় শখ, জীবনে স্বপ্ন দেখেছো, জীবনে আশা করেছো আহমদ ইবনে হাম্বলকে তুমি দেখবা। তুমি কি আহমদ ইবনে হাম্বলকে জীবনে দেখছো? বলেন না। বলে তার ছবিও কি কোনোদিন দেখছো? বলেন না। বড় স্বপ্ন ছিল দেখার। উনি এক শহরে বাস করে, আমি এক শহরে। জীবনে আমি ওই শহরে যাইতে পারবো না, উনিও আমার শহরে আসবে না। কেমনে দেখা হবে রে? জীবনে তো সব আশা পুরা হলো, ওনার দেখা স্বপ্ন আমার পুরা হলো না। ইমাম আহমদ ইবনে হাম্বল বুকের সনে টানতে ধরে ডাকতে বলে, রুটিয়ালি ভাই শোনো, তোমার দুরুদের এত দাম, তোমার তওবার এত দাম, তোমার ইস্তেগফারের এত দাম। তাকায়া দেখো, ভালো করে তাকায়া দেখো, তোমার রুটির দোকানদারের ভিতরে, তোমার দোকানের ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ হাজির করে দিছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? রুটিওয়ালি আহমদ ইবনে হাম্বলকে প্রাণ ভরে দেখে নিলেন। আর দেখা পর অনুশোচনায় প্রাণ ভরে কান্দার বলে, ভাই আমি আপনারে চিনতে পারি না। আমি জানি আপনার নাম শুনলে এলাকার রাজা, মন্ত্রী, এমপি, মন্ত্রী যারা আছে সবাই কাতারবন্দি হয়ে দাঁড়ায়। আপনি যে রাস্তা দিয়ে যান সেই রাস্তায় সবাই অপেক্ষা করে। আপনি ছদ্মবেশে আসছেন, কয়ে আমি আসি না, আমার আল্লাহ আনছে। কারণ তোমার এই ওজিফার এত দাম, তুমি ওজিফা করে আমি আহমদ ইবনে হাম্বলকে তোমার ঘরের মধ্যে হাজির করেছ। এই ক্ষমতা তোমার ওজিফার, এই ক্ষমতা তোমার ইস্তেগফারের, এর এত দাম, এটা ছাড়বা না, এটা ছাড়বা না। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল নয়, তোমার ঘরের মধ্যে তোমার মরণের আগে মদিনাওয়ালার সাক্ষাৎ হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায়, তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পর এই গরিব দুঃখীর সালাম খানি, জাকের ভাইদের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো মদিনায়, মদিনা যাইতে মদিনা। এ দুনিয়ার মুসলমান কথাগুলো বলতে গেলে অনেক কথা এসে যায় রে। এমন পীরের মুরিদ হইলাম, দয়াল পীর বলতেন, বাবা ওই দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। এই জন্য জাকেরদের দিলের মধ্যে মদিনাওয়ালার প্রেম ঢুকাইছে কে?